হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি ইনশাল্লাহ। এই যে আজকে রান্নার কাজে চলে আসলাম। আজকে রান্না করব লাউ শাক দিয়ে আলু। এই যে আজকে যে রেসিপিটা করব, এই যে দেখতে পাচ্ছেন, একটা কাঁচামরিচটাকে আগে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কাঁচামরিচটাকে ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজটাকে বেটে নিয়ে, রসুনটাকে বেটে নিয়ে চুলার মধ্যে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাটানায় বেটে সুন্দর করে সেটা কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। আগে মশলাটাকে ভালো করে কষাই নিতে হবে সুন্দর করে, তারপরে একটু নেড়ে দিতে হবে। হলুদ বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এখন দিব একটু লবণ, লবণ দিয়ে দিতে হবে। লবণ দিতে হবে, লবণটা দিব এখন। আমি আগেই লবণ দিয়ে দিয়েছি, বাটনার মধ্যে যখন বেটে নিয়েছি তখন আগেই লবণ দিয়েছি। এখন লবণ আর দিব না। এখন এটাকে ভালো করে কষাই তুলতে হবে সুন্দর করে। কষানোর পর একটু পরেই আমি পানি দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন, এখন আমি এই মশলাটার মধ্যে, এখন এই যে বাটনায় যে মশলাটা বেটে নিয়েছিলাম তার বাটনার কিছু ধোয়া পানি এর মধ্যে আমি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এই মশলাটাকে এখন সুন্দরভাবে কষাই নিতে হবে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে ভেজে মরিচটাকে এবং পেঁয়াজটাকে ভেজে নিয়ে বাটনায় বেটে নিয়ে এখন সুন্দরভাবে কষাই নিতে হবে। কষানোর পরেই তারপরে কিছুক্ষণ জাল হবে। জাল হওয়ার পরে মশলাটাকে যখন বলক একটু এসে যাবে তখনই আমি করব কি, এটার মধ্যে আলু দিয়ে দেব। এই যে আলু কেটে রেখেছি, এই যে আলু আলু দিয়ে দেব। তারপরে মশলাটাকে একটু বলক আসার পরে এই যে নাড়ানাড়ি করতেছি। নাড়ানাড়া করার পরে পানিটা দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে তারপরে আমি করব কি, এখন ঢেকে দিব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব, একটু জাল হবে। জাল হওয়ার পরেই আমি আবার আলুটাকে দিয়ে কষাই নিতে হবে। এখন খুলে দেখতে হবে ঢাকনাটাকে, যে তরকারিটা কেমন, আপনার মশলাটা কেমন হয়েছে। মশলাটা অনেক কষানোর পরে এখন আমাকে দিতে হবে, এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুগুলো আমি এখন আস্তে করে ছেড়ে দিব। দেখেন, আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে দিতে হবে, সুন্দরভাবে নেড়ে দিতে হবে। আসলে আমার মা মরে যাওয়ার পরে আমার মাঝে মাঝে আমি বাসায় রান্না করে আমার ভাই বোন বাবাকে খাওয়াই। আসলে মা এভাবে রান্না করে খাওয়াইতো আমাদেরকে, এই জন্য আমি অনেকটা শিখেছি। আসলে কাজ ছোট বড় কিছুই না, মেয়েদের কাজও ছেলেদেরকে করতে হবে। হ্যাঁ, বেঁচে থাকতে গেলে অনেক কিছু শিক্ষার শেষ নেই, শিখতে হবে। এর জন্য আমি টুকিটাকি রান্না করে থাকি মাঝে মাঝে। সব ধরনের রান্নাই আমি জানি মোটামুটি, আপনাদের দোয়ায় আমার মার কাছে শিখেছি। তারপরে
এখন ঢাকনাটা খুলে দেখতে হবে যে কী অবস্থা হয়েছে তরকারিটা, আলুগুলা কী অবস্থায় আছে। আলুগুলা এখন একটু কষানোর পরে একটু পানি দিয়ে দেবো, পানি দেওয়ার পরে একটু জাল হওয়ার পরে শাকগুলো দিয়ে দেবো। দেখতেছেন একটু পানি দিয়ে দেবো, পানি দেওয়ার পরে একটু নাড়া দিতে হবে, নাড়া দেওয়ার পরে এই শাকগুলো এখন দিয়ে দিতে হবে এর মধ্যে। এখন একটু পরে শাকগুলো দিয়ে দেবো আমি। যে এর মধ্যে দেখতেছেন একটু মশলার গুঁড়া দিয়ে দিতে হবে, আমি আগেই মশলার গুঁড়া বেটে রেখেছিলাম, এই মশলার গুঁড়োটা আমি দিয়ে দিব। মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লাউ শাক, এই লাউ শাকটা এখন আমি আগেই বেছে রেখেছিলাম, এই লাউ শাকটা এখন এই আলুগুলোর মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই আলুগুলোর মধ্যে দিয়ে দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, এখন হালকা করে এটা নাড়া দিতে হবে, আলুগুলোর সঙ্গে একটু নাড়া দিতে হবে। আসলে আমি গানের পাশাপাশি যে রান্নার ভিডিওগুলো দিয়ে থাকি, আমি আসলে মূলত আমার হচ্ছে গান নিয়েই আমি একটু চর্চাই করি এবং ভিডিও নিয়ে নিজে গান গাই, এবং আমি কলোজা বনে গিয়েছিলাম। এখন পাশাপাশি মনে করেন যে আলুগুলোর সঙ্গে একটু নাড়া দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তো এই যে নাড়া দেওয়ার পরে এখন ঢেকে দিব, ঢেকে দেওয়ার পরে হয়তো একটু পরে নামিয়ে ফেলবো। তো আশা করি বন্ধুরা আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আশা করি আপনাদের দোয়ায় আমি ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।